কম ছিল, পুঁজি কম। আমি আর শারমিন দুজনে মিলা জায়গা কিনারি করতেছিলাম। পরে ইসমাইল হলো জায়গার দালাল। এর মাধ্যমে মানে হ্যাঁ আর ৩-৪টা জায়গা দেখাইছে। দেখানোর পর আমরা আপনার এই ফরাজি বাড়ি এই জায়গা দেখছি। দেখে পছন্দ হয়েছে। কিন্তু এত টাকা আমগো হাতে ছিল না। তখন মা আবু ভাইয়ের লগে আবার ভালো সম্পর্ক। হের গ্যারেজে যাইতাম। আমার বোনরা স্কুটি আছে তো ওটা ঠিকঠাক করতাম। ভালো সম্পর্ক হলে এত টাকা আমগো কাছে নাই। পরে হেরে কইলাম ৩.৫% জায়গার টাকা তো আমগো কাছে নাই। তাহলে আপনি দেন নেন আমরা দুজনে দুই নিই। আর ওই মেয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তাই করোনার আগে থেকে দুজনে একসাথে থাকি। ব্যবসা বাণিজ্য করতেছি, সবকিছুই করতেছি দুজনে একসাথে। মানে আলাদা কোনো টাকা জমাই না, দুজনে সব একত্রিত জমাই। শারমিন, আমি দুজনে মানে একত্রিত জমাই। আর মাহবুব আইসা পরে হ্যাঁ নিচে ১.৫% জায়গা, আমরা দুজনে নিছি ২% জায়গা। তার ভিতরে আপনার আমরা সবকিছু ঠিকঠাক বাড়িঘর করলাম। কিন্তু মাহবুব ভাই টাকা ইনভেস্ট বেশি করছে বাড়িতে। কারণ আমাদের চালান কম ছিল। মাহবুব ভাই বেশি টাকা ইনভেস্ট করছে। আমি আর শারমিন একটু কম করছি। তারপরে ১ রুমের টাকা আমি দিছি। ৩ তলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে এই যে রোজা গেল না, রোজার সময় হঠাৎ করে শারমিন আর আমার ভিতরে তর্কাতর্কি হইলো। হওয়ার পরে শারমিন রাগ করে চইলা গেছে। মানে আমারে না কইয়া চইলা গেছে। চইলা গেলে পরে ও আবার কি করছে, আমি ওর এই যে ফোন দেই ও কোনা মানে কোথাওই নাই। সব জায়গায় খোঁজাখুঁজি করছে কোনানে পাই না। পরে আবার মনে করেন ঈদের ৩ দিন মানে ও বলে ২ দিন পরে বাড়িতে আসছে। আসার পরে আমি জানতাম না যে ও বাড়িতে ২ দিন পরে আসছে। পরে ওর মারে ফোন দি শারমিন আমার ফোন ধরে না। পরে দিলাম ফোন শারমিনরে। শারমিনে কইতাছে কয় আমি আর ঢাকায় যাবো না। মানে আমগোর মধ্যে রাগ। পরে ওর মাই আবার বলল যে আমি ফোন দিছি ওর মারে। ওর মাই মা ইয়ে তো গেছে গা শারমিন চইলা গেছে। মানে শারমিন তো ঢাকায় গেছে গা, আমার তো মাথা নষ্ট। কারণ হ্যাঁ বলে ঈদের ১ দিন পরে গেছে গা। আমি ৪ দিন পরে ঢাকায় আসছি। আসার পরে পরে শারমিনের মায় আবার আমারে দিয়ে এই কথা কইছে। আবার ওর বোন থাকে সবুজ কারণ খাদিজা। পরে হ্যাঁ রে ফোন দিছে, হ্যাঁ ও কইতাছে তুই না বলে গেছস। শারমিন নাকি বলছে যে রুজি হইছে আমিও গেছি গা। মানে দুজনে একত্রিত ঢাকায় এসে পড়ছি। এই কথা হই না তারপরের দিনই আমি ঈদের ৪ দিন পরে ঢাকায় আইছি। আবার পরে শারমিন রে মানে পাইছি। পাইলে শারমিন এক কথাই কইতাছে যে আমি বিয়ে কইরা ফেলাইছি। কিন্তু কারে করছে এটা কয় না। না কইলে আমার মনের ভিতরে এটাই ভয় যে ও তো ওরকম না, কারো লগে সম্পর্ক করতে কোনোদিন দেখি নাই। কারো লগে রিলেশনও শারমিন করে নাই কোনোদিন। তারপরে হঠাৎ করে আমি দোকানে গেলাম। আমগো আবার বড় ফুচকার দোকান আছে। দোকানে গেছি। দোকান থেকে দেখি শারমিন নাই। না তারপরে আমি ব্যাকি করতেছি। আমারে ফোন দিছে বাড়িওয়ালা। আমি যে বাসায় থেকে বাড়ি করতেছি ওই বাড়িওয়ালা রোজি শারমিন তো গেছে গা। পরে আমি কইলাম যে কি কয় শারমিন গেছে গা। আবার মাহবুব ভাই তার আগে আমার ফোন দিয়া কইলো রুজি তুই কোনে। আমি কইলাম আমি ভাঙ্গা ব্রিজ গেছি গা ওর লগের আগে যে ও আমার না কইয়া বিয়া করছে। আমার সন্দেহ ছিল কারণ ও তো প্রেম করে নাই। পরে আমি হেনতে ফুইনাইরা না মাহবুব ভাইরে ফোন দিছি। ভাইয়া কো না। আমি কই ভাইয়া আপনি না বাসায়? আপনি না হ্যাঁ আবার তরমুজ নিয়ে যাইতেছে। আমার ফোন দিয়ে কইলো বাসায় তরমুজ নিয়ে আসছি। আই তাহলে একসাথে খামু। আমার আবার বিশ্বাস হয় নাই। পরে আবার আমি ভাইয়ার ফোন দিছি। ভাইয়া কয় আমি তো বাসায় তাইয়া পড়ছি। তখন আমার মনে ভয়। তখন আবার আমি স্কুটি নিয়ে টান দিয়া বাসায় আসছি। আসার পরে আপনার দেখলাম যে শারমিন আসলেই নাই। আমি তো পাগল হয়ে গেছি। কারণ ওই নাই, একটা মানুষ নিখোঁজ। অনেক পাগল হয়ে গেছি। ভাইয়াও এমন নাটক করতেছে নাই। আবার ঐদিন হেও আমার হয়রান করছে। ভাইয়া কইতাছে যে তুই দেখ এই রাস্তাতে ঢুক মানে চান্দরা দিয়ে ওগো বাড়ি যাওয়া যায় জামালপুর। আমি গেছি। আমি বাঙ্গা ব্রিজটা ডাইরেক্ট আইছি আপনার নতুন বাজার। ভাইয়ারে ফোন দিছি। আমি তো ইয়ায় পড়ছি মানে সখীপুর পার হইছি। তুই তাহলে আইতে থাক আমি ওর আগে যদি যাই পাই। কারণ ওরা আবার বাসে উঠবো আপনার চান্দরাতে। বাসে উঠবো। ওই চান্দরা গেছে। ভাইয়ারে ফোন দিছি আবার কয় আমি চান্দরা আছি। তুই দেখ। পরে কইতাছে আমি মধুপুর নলে যাই। হ্যাঁ মধুপুর গেছে আমি চান্দরা গেছি। ওই মুহূর্তে আমি যখন আমি ওগো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আপনার ওই যে করটিয়া বাজার আছে না ওনাতে আমার স্কুটি নষ্ট হয়ে গেছে। নষ্ট হলে ওনে গাড়ি নষ্ট তখন তো গাড়ি থুয়ে যাইতে পারি না, পরিচিত না কিছু না। পরে হেন থেকে যাও আমি পাগলের মতো খালি তাও তোর মাহবুব ভাই তাও কেন যে এর কাছে আছে। এরপরে মাহবুব ভাইরে আমি অনেক কি করলাম। পরে ভাইয়া আবার রিটার্নে বাসায় আইছে। ওই বাসায় ওই এলাকার সবাই জানে এই ঘটনা যে ঘটছে। পরে আপনার ইয়েরে ফোন দি মাহবুব ভাই আইছে। আমি তো মানে পাগলের মতো খালি কান্না করতেছি। আমার শরীর মানে একবারে যে হয়ে গেছি। ভাইয়ার পা ধরতেছি আর আইনা দেন কান্নাকাটি করতেছি অনেকই করতেছি। কিন্তু মাহবুব ভাই স্বীকার হয় নাই যে হ্যাঁ নিয়ে শারমিন অন্য জায়গায় রাখছে। অনেক খোঁজাখুঁজি করছি কোনানে পানে হ্যাঁ আমার লগে লগে ২ দিন। শারমিন হলো মাহবুব ভাই যারে লইয়া মানে বাগাই নিয়ে গেছিল আমার না জানাইয়া। ৩ জনের জায়গা কিনছি। ৩ জনের মধ্যে শারমিন মানে পলায়া শারমিনে নিয়া শারমিনটা নিয়া মাহবুব ভাই অন্য জায়গায় রাইখা হ্যাঁ আমার লগে লগে জামালপুর ২ দিন গেছে বান্ধবী। শারমিন আমার অনেক ক্লোজ। মানে বললাম না ৮-৯ বছরের সম্পর্ক। বাসাতে ও গেছে গা কিন্তু হ্যাগর দুজনে পরিকল্পনা ভাবে হ্যাঁ সইরা পড়ছে। মানে মাহবুব ভাইয়ারে সরাইছে আমার কাছে জায়গা। বিয়ে আগে কইরা ফেলাইছে। কিন্তু হেরে যে বিয়া করছে শারমিনের আমার কাছে স্বীকার হয় নাই। পরে তারপরে মনে করেন যে খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজির পরেও পাই না। মাহবুব ভাই আমার লগে ২ দিন গেছে অগো বাড়ি খুঁজবার লাইগা। আমার বোনের বাসায় গেছে যায়া হ্যাঁ বুঝাইতাছে। আমার মাথায় আইতাছে কান্দা কাছে কুরান ধরে কিরা কাটছে শারমিন কাছে জানে না।
কইতাছে আমার এটাও বলছে যে একটা কবিরাজে বলছে যে 10,000 টাকা দিলে শারমিন ডাইনা দিব। কারণ আমার কাছে তখন টাকার কোনো ছিল না, আমার ওরে আনাটা জরুরি ছিল। অনেক খোঁজাখুঁজি করছি, পরে কাশিমপুর থানায় আবার তাইছি, কোনাবাড়ি থানায় যাবার তাইছি, মাহবুব ভাই নেয় নাই। কোনা কেস মামলা করলে ওর বোনেও কইছে যে কেস মামলা করলে তাহলে এটা একটা মেয়ে মানুষ মান সম্মান যায়, তাই কেস মামলা করলাম না। পরে অনেকদিন পরে না, আমি তো পাগলের মতো, আমি আমার মা বাবাকে আমার ঘুমের ওষুধ খাওয়াই, বাড়ির সবাই জানে, হেরা ওষুধ খাওয়া ঘুম পাড়ার তোরা পাগল হয়ে গেছিল। হওয়ার পরে আপনার এই আমি আমার বাস্তিরে নিয়ে আমি পারতাছি না যে না আইলেও আইবো। কয়েকদিন হুট করে আমার ফোন দিয়া কইতাছে কি রুমের যে জিনিস আছে আমি কিন্তু জিনিস নিয়ে যাইমু, মানে হের জিনিস আনিবো। আমি কই তুমি কোনে আছে কও, শিকারে আনা কোনে আছে। পরে বাসায় আইসি, আমি জানি যে এই যদি ও আসে। পরে আসার পরে না আমি আসছি, আমি আসার কয়দিন পরে আমি মাহবুব বাইরে, মানে তখন তো হ্যাঁ আমার বুঝাইতেছে যে শারমিন এর কাছে নাই, শারমিন আমার কাছে নাই। তার মধ্যে আমি আবার কি করছি, মাহবুব বাইরে শুক্রবারের দিন আমি আর আমার বাস্তি বাসায়, বাসায় সবাই জানে। পরে শুক্রবারের দিন আমি ফোন দিলাম, ভাইয়া কই? পরে যে তুই রান্দিস, আমি দুপুরে আমুনি আয়া শারমিন আবার খুঁজুম যে কোনে আছে, মানে আমরা কিন্তু খোঁজাখুঁজি করতে আছি, হ্যাঁ বুঝতেছি। খোঁজাখুঁজি আপনার রোজারিদের পরে থেকে মনে করেন আমগুর মধ্যেই, কিন্তু রোজারিদের পরে ও আসছিল, আইসা নিখোঁজ হয়েছে। এর মধ্যে সব অনেক ঝামেলা হয়েছে। পরে শারমিন মাহবুব বাইরে যে আমি করলাম, হ্যাঁ যে পাইতাছি না। পরে ওই শুক্রবারের দিনের ঘটনাটা শুনে, শুক্রবারের দিন মাহবুব ভাই আমার কইতাছে কি আমি দুপুরে আসমু রান্ধি। পরে আমি আবার কি করলাম, রান্না করছি, আমার বাস্তি রান্না করছে, রান্না করার পরে বাড়িওয়ালারা সবাই তো জানে। আমি ফোন দিছি, ভাইয়া আজকে আসবেন না, কোন আমার গ্যারেজে প্রচুর কাজ, আমি আইতে পারবো না এখন। আবার ফোন দিছি দুপুর পরে আমি, দুপুরে আবার ফোন দিছি, হ্যাঁ কইতাছে কি যে ই এখন আইতে পারবো না, আমি খুব ব্যস্ত। আমি আবার আমার দোকান 4 রাস্তা বাগানবাড়ি, ফুচকার দোকান বড়। আমি আবার দোকানে গেছি, দোকান থেকে আবার ফ্রিজে এইগুলা নামাই রাখতে হয়, জিনিসপাতি গুলা ফ্রিজে নামাইছি, আমার মনটা জানি কেমন লাগতাছে। আবার 2-3 জন আমার বলছে হের লগে শারমিনকে ঘুরতে দেখছি। এক বাড়িওয়ালা বলছে আমগর যে বাসায় থাকি, আর দ্বিতীয়ত শহীদুল ভাই নামে একজন বলছে ওই ক্লাবের মোড় থাকে, হের লগে বলে হ্যাঁ ঘুরতে দেখছি। এটা শুনে আমার মনে সন্দেহ। ওই দিন গ্যারেজে গেছি, হ্যাঁ যে আমার সারাদিন ধরে বলতেছি গ্যারেজে কাজ বললাম না, এটা এটা দেখে দিই নাই। আমি ফোন দিলাম, ভাই আপনি কোনে? কোন তো গ্যারেজে। পরে তো আমার মাথা আরো নষ্ট, আমি ওই মুহূর্তে কইলাম ভাই আমি তো আপনার গ্যারেজে। তখন হ্যাঁ মানে পাগল হয়ে গেছে, আমি কই যাইতেছি আপনার ওই বাসায়, মানে হ্যাঁ আরো 2টা বউ আছে, একটা এনায়তপুরে থাকে, একটা আমবাগানে থাকে। এই ঘরে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, এই ঘরে একটা ছেলে একটা মেয়ে। তখন আমি হ্যাঁ ভাবতেছে যে আমি যদি বইলা দিই যাইয়া, আমি তো মানে পাগলের মতো হয়ে গেছি, বইলা দিব। মাহবুব, মাহবুব ভাইয়ের সাথে আমার ওই যে হুন্ডা ঠিক করতাম করতাম এমনি ভালোই সম্পর্ক পরিচিত, কোনো কিছু সমস্যা হলে গ্যারেজে যাইতাম, ওই যে গাড়ি গুড়ি ঠিক করতাম, এমনি সম্পর্ক। কিন্তু জায়গা নিয়ে হলো মূল সম্পর্ক, কারণ আমগো হাতে এত টাকা ছিল না। আমগোর সাথে দলিল একটা মানুষ 3 জন, তার মধ্যে আমি নিছি 1%, শারমিন নিছে 1%, আর মাহবুব ভাই নিছে 1.5%। আর আমগোর টুকুর ভিতরে আমগোর যে 2 জনের যেটুকু এই 2%, এর মধ্যে বাড়ি করছি। আমগোর সাথে শারমিনের বিয়েও হবে, তাহলে আপনি সমস্যাটা না, এখন তো আমার কোনো সমস্যা না, কিন্তু এর পরে ওরে আনার পরে এত কিছু হওয়ার পরেও মনে করেন যে আমি যেদিন জানলাম, পরে মাহবুব ভাই আমারে অনেক কিছু হয়েছে শারমিনের মধ্যে আমার মধ্যে, আমি টেক্সটাইলে চাকরি নিলাম, ওরা বিয়ে করে আসছে, আমি তো কিছু করতে পারবো না, কারণ অল লাইফ ওই নিচে আমি কিছু করতে পারবো। পরে এনে অনেক ঝামেলা হয়েছে, শারমিন যখন গেছে সব টাকা পয়সা নিয়ে গেছে গা, দোকানের টাকা, রুমে সব টাকা পয়সা লয়ে গেল গা। লয়ে যাওয়ার পরে না আমি আপনার মানে দোকানে বেশি টাকা ছিল না, তাও মনে করেন ঘরে আছিল, ওই যে বাড়ি ঘর করতেছি, 60-70 হাজার টাকা ছিল রুমে, আর দোকানে মনে হয় 15-16 হাজার টাকা। হ্যাঁ, দুজনে শেয়ারে ব্যবসায়ী করছি দুজনে। কিন্তু আগে করতাম আপনার এক সাইডে ছিল মুদিমাল, আরেক সাইডে ছিল আপনার ওই যে কাপড়ের দোকান করছি, 3টা মেশিন ছিল। তারপরে এই জায়গায় এসে আপনার ফুচকার দোকান দিছি বড় কইরা, ডেকোরেশন কইরা 4 রাস্তা। এই ব্যবসায়ী ছিল আমরা দুজনেই, এটাই করতাম। এর আগে ব্যাগের ব্যবসা করছি। ফুচকার না, আগে তো কারখানা ছিল, ব্যাগের ব্যবসা করছি, ওগুলা করে টাকা জমায়া পরে আপনার আর 3.5 লাখ টাকা জায়গা যে দিছি, ওই টাকাটা আমি আমার মার কাছ থেকে নিয়েছিলাম। আর শারমিনের টাকা শারমিনও দিছে, আবার মাহবুব ভাইও মানে টাকা দিয়া, ওই যে বললাম না বাড়িতে বেশি টাকা মাহবুব ভাই ইনভেস্ট করছে, মানে শারমিন মাহবুব ভাই সহযোগিতা করছে। একতলা একতলা করছি এখনো, সবই এমনি বাড়ি ঘর কমপ্লিট হয়েছে, আপনার সেনেটার কাজ প্লাস্টার টুকটাক বাকি অনেক কিছু আছে। জমি নিয়ে এই যে কইলাম এই যে শুরু হইতাছে, পরে ওই যে জিনিসপাতির কথা কইতাছি, ও যে টাকা পয়সা নিছে মাহবুব ভাই আমারে কি করছে, ওই এলাকার আরো কয়েকজন মুরব্বী ছিল, বাড়িওয়ালা ছিল, এখন মাধ্যমে কইলা আমার হেজে টাকা পয়সা নিছে গা। কারণ আমি তো কিছু নেই নাই, দুজনের মধ্যে ফাটাফাটি শুরু হয়ে গেছে, কারণ বিয়ে করে অল লাইফ আলাদা। এলাকা মাহবুব ভাই আমার রুমে যা জিনিসপাতি আছিল হ্যাঁ নিজে দিয়া দিছে, আর দোকানের মাল সামানা যেটি ওটি শারমিনটা নিয়ে নিছে। রুমের মাল সামানা নিয়ে আমি চলে গেছিলাম। যাওয়ার পরে কিন্তু ওর মা আবার আমারে আর ওরে 2 চোখে দেখে নাই,
নিজের চোখে দেখছে, ওরা মেয়া দেখছে আমার। হঠাৎ করে ওর মেয়ে, আমি তো শারমিনের লেগে পাগল। পরে শারমিনকে আমি খালি কইতাম, শারমিন তুই কে লেগে এরকম করলি? কারণ ওই বেটার বউ পোলাপান আছে আছে, আমি শারমিন এগুলা কইতাম। তারপরে ওর মায় আমার একদিন ফোন দিয়ে কইতেছে, মা তোমরা যা হইছে হইছে, এই বেটার তো বউ পোলাপান আছে, তুমি ওখানে যায়া যেমনি হোক। শারমিন আবার আমার শুনাইছে পাওয়ার করে নাকি ওর জামাইরে টাকা দিয়া দিছে, দিয়া দিছে। পরে কইতাছে মিলা দাও, মিলা দেয় এরা অনেক একটা ই করো, কারণ অনু শারমিনে বাদ খাইবো না। পরে শারমিনও আমার কইলো, আর আমি তো আসার লেগে ওর কাছে পাগল, সবাই জানে যে শারমিনের লেগে আমি অনেক পাগল। পরে তারপরে আমি আসছি, ১ মাস হয়েছে আসছি, বাড়ির কাজ টাজ করতেছি, আপনার দরজা লাগাইলাম, গেট লাগাইলাম, ই লাগাইলাম। এর মধ্যে এই বৃহস্পতিবার গেল না, ৬ তারিখ বৃহস্পতিবার, এই দিনকা হ্যাঁ মানে আমারে বুধবারের দিন রাত্রে আমারে মাহবুব ভাই কইতাছে একটা লোন উঠাবো, বাড়ির অনেক কাজ বাকি আছে, আর উপরে মানে আরো করবো, রুম করবো, তা লোন উঠাইতে হইব, আমার ই করতে হইব, একটা লোন উঠাইবো, মানে হ্যার নামে তো লোন আছে, আমার নামে তো হ্যাঁ তো লোন আর উঠাইতে পারবো না, তাহলে আমার নামে উঠাইবে। তা আমার মনে তো পেস নাই যে লোন উঠাবো, ৩ জনের সুদে এলাম, লোন চালাই দাম। এর মধ্যে লোনের কথা বইলা আপনার মানে জয়দেবপুর নিয়ে গেছে, নিয়ে যায় এরা, আমরা বাইরে ঘোরাঘুরি করতেছি ৩ জনে, আমার কিন্তু ভিতরে না, একটা রুমের ভিতরে হেরাই দলিল মলিল মনে হয় সবকিছু লেখাইছে। লেখানোর পরে আমি আমার যখন ওই যে সিগনেচার দেওয়ার সময় আমি কিন্তু কইরাও দেখি নাই। আর যখন জয়দেবপুর যায় ওর আগে ইসমাইলে মাহবুব বাইরে জানি একটা কোক দিল, আমি কোক খাইছি, আমার ভালোই লাগতেছে, আমি খালি ঘুরতেছি, ভিতরে আগে নাই নাই। সিগনেচারের সময় যায় খালি আমি সিগনেচার দিলাম, দেওয়ার পরে এই মুহূর্তে শারমিনে আবার ই মাহবুব ভাই আবার কি ওই বেড়াই আবার করলো কি, মানে অন্তে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আমার নিয়ে গেল না, ওটা নাকি ম্যাজিস্ট্রেট কি সাব ম্যাজিস্ট্রেট, আমি তো এত কিছু বুঝি না, কারণ ফার্স্ট টাইম জায়গা কিনছিলাম আমরা। পরে হেনে নিয়ে আমার খালি জিজ্ঞাসা, আপনি রুজি না? আমি বললাম "হ্যাঁ।" আমার আর কোনো প্রশ্ন করে নাই, প্রশ্ন না করলে আমার, হ্যাঁ খালি এইটুকু বললো। আর বাহিরে আসলাম, আসার পর আমার টিপসই নিল, নিয়ে পরে করলো দাও। এর মধ্যে কোনা বাড়ি আইসি, আমার আবার জুতা ছিঁড়ে গেছে, মাহবুব ভাই কোনা বাড়িতে আমার শারমিন মাহবুবে জুতা কিনা দিল। কিনা দেওয়ার পরে গ্যারেজের এনায়া মানে আমার যে পরে যে আবার এই যে আলুদা আছে না, আলুদার মধ্যে মনে হয় কিছু দিছে কিনা হের পড়তে, মানে আমি খালি পাগলামো করতেছি। একবার একলাই অটো দিয়ে হেনু যাইতাছি গা, আবার আইতাছি, গ্যারেজে অনেক দস্তা নষ্ট হয়েছে। আমি শারমিনের লগে মানে কি মন যেই করতেছি, শারমিন আই জায়গা মানে আমার যতটুকু মনে আছে এরকম করতেছি, কি করতেছি। এর মধ্যে মানে শারমিনে মাহবুব ভাই, আমি এই পর্যন্ত গেলাম, উনতে যায় এরা মাহবুব ভাই আমার মাথার মধ্যে একটা বাড়ি দিছে। বাড়ি দিলে আমি আবার দৌড়ে উনতে আইছি, আবার টাইনা উনতে নিয়ে আইছি। আনার পরে গ্যারেজে ঢুকছি, ঢুকার পরে আবার আমি হের গ্যারেজে সিসি ক্যামেরাও আছে। এই মুহূর্তে আমি জানি শারমিনের লগে খালি পাগলামি আই যাই গাই পাগলামি করতেছি, অটোতে নামতাছি করতাছি। করার পরে শারমিনে কইছি, তুই আমরা মেরাল বাসাস কই? আমি আমার মাথার মধ্যে আবার বাড়ি মারছি, ই দিয়ে আমার মাথার মধ্যে আপনার রড দিয়ে একটা বাড়ি মারছি। কান্নাকাটি করতেছি। পরে অন্তে বাইরে যেতেছি গা, যাওয়ার পরে আমার ওই যে এক অটোওয়ালায় যখন বাইরে আসলাম, এক অটোওয়ালায় আমার এই বাসায় দিয়ে গেছে, তোর নাকি আমার জ্ঞান ছিল না, সবাই মাথায় বলে পানি দিছে, ই করছে, আমার অবস্থা আর কি ভালো ছিল না। এই বাসায় সবাই কইতে পারবো যারা দেখছে। আমার বাসায় যে আপনার ফরাজি বাড়ি। আমার দাবি একটা, আমার জায়গা যে নিল গা, আমার তো হেরা কোনো কিছুই করে না। হেরা কোন হিসাবে হেরা আমার ০.৫% জায়গা, আমি হেরা দানপত্র করবো কোন হিসাবে? আমার জায়গায় ১%। কিচ্ছু লাগে না, ছেলেও